পটল কুমার গানওয়ালা। দেখো একবারে বোবা মেরে গেছে, আর যে কথাটা বলতেছি তার উত্তর দাও দেখিনি। মেয়েটা এদিকে এসে না আসেনি? যান না, এদিকে যান। আমার ওদিকে কি আছে নাকি? ওদিকে কি? বাজারে। দেখেছে বলছে? হ্যাঁ, বাজারের দিকে গেছে, বাজারের দিকে। হ্যাঁ, ওখানেই তো বসে। বসে আছে মানে? ও মা, কি অবাক কাণ্ড! ওই মেয়ে এখানে এসে বাজারে গিয়ে বসে আছে? ও বাবা, এ তো অবাক হওয়ার কি আছে? পটল, আলু, ঝিঙে, কুমড়ো, ঢেঁড়স যা চান সবই তো পাবেন। যান, চলে যান। মজা হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, মস্করা হচ্ছে এই রাসমণির সঙ্গে? জুতার বাইরে আমি বলছিলাম কি, ওই পটল যদি গাড়িতে চাপে কলকাতার দিকে চলে যায় তাহলে তো সম্পূর্ণ মাথায় বাড়ি হয়ে যাবে। চলুন ওই স্টেশনের দিকে যাই, চলুন। এখানে আর কথা করে সময় নষ্ট করো রে। মেয়েটা যদি ট্রেনে চেপে পাইলে যায় তাহলে এখন সম্পূর্ণ হয়ে যাবে। এই রে, মামি তো বোধহয় এদিক দিয়েই যাবে। কি করব? মস্করা করতেছে আমার সঙ্গে? দাঁড়াও না, আজ মেয়েটাকে হাতের মুঠোয় পাই, পিঠে একেবারে চালা কাঠ ভাঙবো। চুপ করো, এক কথা কয়ে চলেছে তখন থেকে। এত বড় স্টেশনে কোথায় মেয়েটাকে খুঁজে পাবো কে জানে? কোথায় গেল মেয়েটা? শকুনের দৃষ্টি আমার, যেখানে থাকুক না কেন সেখান থেকে আমি একবার খুঁজে টেনে বার করবো। একটা কথা বলুন তো, ওই পটল কি রঙের জামা পরেছিল? গায়ে তো সে, ও হ্যাঁ হ্যাঁ, সে হলুদ পানা জামাটা ছিল। ওর মামা গদ বাজারটা শোয়া করে কিনে দিয়েছিল সেইটে। তাই তো, পটল তো ওই হলুদ জামাটাই পরেছিল। এই জামাটা তো মামি দূর থেকে দেখলেই ধরে ফেলবে। কি করব এখন? কি করব? চুল তো কাটা হয়ে গেছে, আর গোকুলের জামা প্যান্ট তো সাথেই আছে। পরে নিলে একদম ছেলের মতন লাগবে। এখানে কোথাও আছে, দেখি তো।